ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবার নিজ দেশের জনগণের তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা ভারত না ছাড়লে মোদী হটাও কর্মসূচির ডাক দেবে ভারতীয়রা। মোদী হটাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে, বিজেপি তারাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে, অমিত শাহকে সরিয়ে দাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে। ভারতে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছেন নরেন্দ্র মোদী। ভারতের জঙ্গি সংগঠন আরএসএস এর মাধ্যমে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে গিয়ে ভারতের হিন্দু ধর্মকে সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করছেন নরেন্দ্র মোদী। এরা তো হিন্দু ধর্মের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে ভাই। এটা তো কোনো হিন্দু ধর্মই না, এটা হচ্ছে একটা হিংস্র জঙ্গি ঘৃণার ধর্ম। এই যে আরএসএস, বিজেপি, বজরং দলের, এবিভিপির যে হিন্দু ধর্ম, বিশ্ব হিন্দু, এটা হিন্দু ধর্মই না, এটা হিন্দু ধর্মের চরম সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে ভাই। 130 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের সংখ্যালঘুরা প্রতিদিন ভারতে উগ্র হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছে, অথচ অন্য দেশের সংখ্যালঘুদের নিয়ে নাক গলাচ্ছেন নরেন্দ্র মোদী। বারবার আমরা একটা জিনিস প্রমাণ পাচ্ছি যে যারা সংখ্যালঘু বা বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এখানে মায়াকান্না করছেন, তারা কতটা তার নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি প্রেম নিবেদন করেন। ভারতীয়রা এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতো ব্যক্তিদের নাম মুখে নিতে লজ্জা পাচ্ছে। বেশিরভাগ ভারতীয় নাগরিকরা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মতো ব্যক্তিদের পদত্যাগের দাবি করছেন। একজন ভারতীয় হিসেবে এই অমিত শাহর কথা বলতে আমার লজ্জা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর উপযুক্ত নয়, প্রকৃত স্বরাষ্ট্রমন্ত্রী হলে ওনার পদত্যাগ করা উচিত ছিল। শুধু ভারত নয়, ভারতের বাহিরে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলোতেও নরেন্দ্র মোদী দিন দিন তার পরিচিতি হারাচ্ছে। খোদ ভারতের নাগরিকরাই বলছে নরেন্দ্র মোদীর পেটুয়া বাহিনী ছাড়া উন্নত দেশে কেউ নরেন্দ্র মোদীকে চিনে না। কেউ চেনেই না মোদীকে। মোদীকে ওই ইংল্যান্ড, আমেরিকা এরকম কতগুলো জায়গাতে ওদের যে সমস্ত পেটোয়া লোকজন আছে তারা ছাড়া মোদীর নামই কেউ জানে। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবার নিজ দেশের নাগরিকদের তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা ভারতে কেন, এই নিয়ে শুরু থেকে নরেন্দ্র মোদীর উপর ক্ষোভ ছিল ভারতীয় নাগরিকদের। তবে ভারতীয়দের সেই ক্ষোভ এখন মোদী বিরোধী আন্দোলনের রূপ নিচ্ছে। ভারতীয়রা বলছে আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা ভারত না ছাড়লে মোদী হটাও আন্দোলন শুরু করবে। দর্শক, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান, এবং মোদীর পতনের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত 18 মাস ধরে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ রাজনৈতিক নেতারা। আর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ভারতে আশ্রয় দেওয়ায় ভারত জুড়ে প্রতিদিন বিভিন্ন আন্দোলনের সম্মুখীন হচ্ছেন নরেন্দ্র মোদী। কখনো ভারতের ভিতর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস দ্বারা ভারতীয় মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে আন্দোলন, আবার কখনো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে রাস্তায় নেমে পড়ছেন ভারতীয়রা। আর সেই ধারাবাহিকতায় এবার মোদী হটাও কর্মসূচি শুরু করছে ভারতীয় নাগরিকরা। মোদী হটাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে, বিজেপি তারাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে, অমিত শাহকে সরিয়ে দাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে। এবং বিজেপির যে সমস্ত হনুমান বাহিনী এখানকার আইন শৃঙ্খলা, এখানকার শান্তি সম্প্রীতির বাতাবরণ নষ্ট করতে চাইছে, সরিয়ে দাও কর্মসূচি আরম্ভ হয়ে যাবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের ভারতে আশ্রয় দিয়ে একদিকে ভারতের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা নষ্ট করা হচ্ছে, অন্যদিকে ভারত এবং বাংলাদেশের সাধারণ নাগরিকদের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে। আর এই বিষয়গুলোকে নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। 2014 সাল থেকে টানা 3 বার ক্ষমতায় রয়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন করে হিন্দু ধর্মকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে আসছে, যা নিয়ে মোদীর উপর ক্ষুব্ধ খোদ ভারতের হিন্দু নাগরিকরাই। এরা তো হিন্দু ধর্মের সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে ভাই। এটা তো কোনো হিন্দু ধর্মই না, এটা হচ্ছে একটা হিংস্র জঙ্গি ঘৃণার ধর্ম। এই যে আরএসএস, বিজেপি, বজরং দলের, এবিভিপির যে হিন্দু ধর্ম, বিশ্ব হিন্দু, এটা হিন্দু ধর্মই না, এটা হিন্দু ধর্মের চরম সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে ভাই। আমি এদের হিন্দু বলেই মনে করি না। এরা হিন্দু ধর্মকে কাজে লাগিয়ে দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে, আর কিচ্ছু না। এটা হিন্দু ধর্মই না। আমার হিন্দু ধর্ম হচ্ছে রামকৃষ্ণ পরমহংসের হিন্দু ধর্ম, যেখানে তিনি বারবার বলছেন যত মত তত পথ।
যে যার ধর্মমত ফলো করুক, অনুসরণ করুক, যার যার ধর্ম নিজের নিজের, কিন্তু আমরা ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আমরা সবাই এক। আমরা এই বাংলাতে এই নোংরা হিংসা, ঘৃণার সাম্প্রদায়িক রাজনীতি আমরা সফল হতে দেব। ভারতে প্রতিদিন 4 থেকে 5 জন সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান বা বৌদ্ধ সংখ্যালঘু উগ্র হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছে, যা নিয়ে কোনো মাথা ব্যথা নেই নরেন্দ্র মোদী এবং তার দল ভারতীয় জনতা পার্টি বিজেপির। অথচ বাংলাদেশে হিন্দুদের উপর বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে সবার আগে নাক গলায় নরেন্দ্র মোদী। ভারতীয় হিন্দুরা বলছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যখন মোদী প্রতিবাদ করছে, তখন ভারতের সংখ্যালঘুদের কতটা নিরাপদ দিচ্ছেন তা আগে দেখা উচিত। বারবার আমরা একটা জিনিস প্রমাণ পাচ্ছি যে যারা সংখ্যালঘু বা বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এখানে মায়াকান্না করছেন, তারা কতটা তার নিজের দেশের সংখ্যালঘুদের প্রতি প্রেম নিবেদন করেন। আমরা এর আগে দেখেছি যে আফরাজুল বলে একজন মালদার বাসিন্দা, তাকে রাজস্থানের একজন আরএসএস নেতা জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। মানে মেরে তারপরে তাকে পুড়িয়েছে না, পুরো জ্যান্ত তাকে পুড়িয়ে মেরেছিল, তার ভিডিও করেছিল এবং সেই ভিডিও সে নিজে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে সে গ্রেপ্তার হওয়ার পর তাকে জামিনে মুক্ত করালো বিজেপি আরএসএস, মালা দিয়ে বরণ করানো হলো, ইভেন তাকে ভোটে দাঁড় করালো বিজেপি। আমরা এগুলো দেখেছি। এবং ভারতবর্ষে প্রতিদিন অন্তত 4 থেকে 6 জন দলিত, আদিবাসী, মুসলিমদের উপরে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটে। আমরা বারবার একটা জিনিস খেয়াল করছি যে সেই বিজেপি আরএসএস হঠাৎ বাংলাদেশের ঘটনাকে অতিরিক্ত পরিমাণে এপারে বেশি বেশি করে প্রচার করে আসলে তাদের নিজেদের কুকীর্তিটা ঢাকার চেষ্টা করছে। ভারতের সংখ্যালঘুরা আরএসএস এবং বিজেপির মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দ্বারা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে ভারতের উগ্র হিন্দুরা। আর যারা এই হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ করছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করছে হিন্দুরা। নিজ দেশের নাগরিকদের এভাবে ধর্মের ভিত্তিতে নির্যাতন এবং হত্যার ঘটনায় সবসময় নীরব ভূমিকা পালন করে আসছে ভারত সরকার। আর তাই ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারত সরকারের দায়িত্বে থাকা নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগ দাবি করছে ভারতের সচেতন নাগরিকরা। আমি একজন ভারতীয় হিসেবে এই অমিত শাহর কথা বলতে আমার লজ্জা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর উপযুক্ত নয়। প্রকৃত স্বরাষ্ট্রমন্ত্রী হলে ওনার পদত্যাগ করা উচিত ছিল। উনি দায়িত্ব নিয়ে পদত্যাগ করে বেরিয়ে যাওয়া উচিত ছিল যে আমি সুরক্ষা দিতে পারিনি, নিরাপত্তা দিতে পারিনি, আমার এই মন্ত্রিত্বে থাকার কোনো নৈতিক অধিকার আর নেই। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ভারত জুড়ে যেমন দিন দিন অজনপ্রিয় হয়ে উঠছেন, তেমনি বহির্বিশ্বেও দিন দিন অপমানিত হচ্ছেন। বর্তমানে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে ভারতীয়দের কোনো পাত্তাই দিচ্ছে না বিদেশিরা। সম্প্রতি আমেরিকা, সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ভারতীয় নাগরিকদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। ভারতের সচেতন হিন্দু নাগরিকরা বলছে, বহির্বিশ্বে নরেন্দ্র মোদীকে কেউ চিনে না। কেউ চেনেই না মোদিকে। মোদিকে ওই ইংল্যান্ড, আমেরিকা এরকম কতগুলো জায়গাতে ওদের যে সমস্ত পেটোয়া লোকজন আছে, তারা ছাড়া মোদির নামই কেউ জানে না। আরে এগুলো হচ্ছে মিডিয়ার বানানো ফানুস। কোনো এয়ারপোর্টে রুপির নাম থাকে না, জানো? কি লজ্জার বলো তো। হাজার দেশের মুদ্রার নাম থাকে, কারণ এক্সচেঞ্জ করা যায় তো এয়ারপোর্টে। ইন্ডিয়ান রুপির কোনো নামই নেই। ইন্ডিয়ান রুপি আন্তর্জাতিক বাজারে জাঙ্ক। নরেন্দ্র মোদী ভারতীয় ক্ষমতায় আসার পর থেকে ভারত জুড়ে ধর্মীয় দাঙ্গা এবং ধর্মীয় বিভাজন তৈরি করে হিন্দু মুসলিম বিদ্বেষ ছড়িয়ে সমগ্র ভারতকে বিশৃঙ্খল করে তোলেন। সেই সাথে বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণেরও সম্পর্ক নষ্ট করেন। সর্বশেষ শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন আরও বেশি দৃশ্যমান করেন নরেন্দ্র মোদী। তাই মোদীর বিরুদ্ধে বর্তমানে ধীরে ধীরে প্রতিবাদ শুরু করছে ভারতের সাধারণ নাগরিকরা। যে কোনো সময় মোদী হটাও আন্দোলনে নামবে ভারতীয়রা। দর্শক, নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান, এবং মোদীর পতনের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হোক কারা কারা চান, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।